এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জানো তোমরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পরে লাইলাতুল কদর কি তোমরা জানো নাকি? এই প্রশ্নটা করার পরে উত্তরের আগেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত, এই রাত্রিটার মূল্য এত। এই রাত্রিটার মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলফি শাহর, হাজার মাসের চেয়ে এই রাতের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বেশি। আলফি শাহরের জায়গাটার ভিতরে মুফাসসিরিন ইকরাম দুইটা মত দিয়েছেন। অনেকেই বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম এই রাত, আবার অনেকে বলেছেন 1000 মাস না, আল্লাহ রাব্বুল আলামিন আলফি শাহর বলে বুঝিয়েছেন হাজার হাজার মাস। কত হাজার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আমরা যেটাই ধরে নেই না কেন, এরকম লাইলাতুল কদর আমাদের জীবনে কত আসলো কত গেল, কিন্তু আমাদের জীবনের ভাগ্যের পরিবর্তন কি হলো? এই লাইলাতুল কদর আমরা পেলাম কিনা এটা আমরা নিজেরাই বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো এমন একটি রাত যে রাতটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। এরপরে রব্বুল আলামিন বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা এই পৃথিবীর জমিনে পাঠায়া দেন। অসংখ্য ফেরেশতা আমাদের আশেপাশে যত ধুলাবালি উঠতেছে, আমাদের আশেপাশে যত ধুলাবালি দেখা যায়, এর থেকে অধিক গুণ বেশি, অনেক গুণ বেশি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে নাযিল করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে এই পৃথিবীর মানুষের জন্য শান্তি কামনা করেন, শান্তি বিলান। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এবং এই শান্তি বিলাতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শান্তি বিলান ফজর পর্যন্ত। এজন্য এই রাতটিকে আমরা হেলাই খেলাই কাটাবো না। এই রাত্রিটার মূল্য অনেক, মর্যাদা অনেক। যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেশতা নাযিল করে দেন, এই রাতের ভিতরে যদি কোন একটি সময় আমাদেরকে জাগ্রত না পাই, আমাদেরকে যদি ইবাদতের দিকে না পাই, সালাতের ভিতরে না পাই, কোরআন তেলাওয়াতের ভিতরে না পাই, এই ফেরেশতারা কি আমাদের জন্য দোয়া করবে নাকি? ফেরেশতা এসে দেখলো আমি ঘুমিয়ে আছি, আর একজন বান্দা আবেদ আল্লাহ সে ব্যক্তি মসজিদে অথবা বাড়ির ভিতরে সকলে ঘুমিয়ে আছে, কিন্তু বান্দা সালাতে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়েছে। বান্দা দুহাত তুলে আল্লাহর কাছে চাইতেছে, বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করছে, বান্দা জিকির আজকার করছে। এরকম পরিবেশে যদি আমাদেরকে দেখে, ওই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দার উপর তুমি শান্তি বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। স্পষ্ট এই কিতাবের কসম করে রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই কোরআনুল কারীম আমি এক মুবারকময় রাতে নাযিল করে দিয়েছি।
এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক রাত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। এরপরে বললেন ইন্না কুন্না মুনজিরিন। এই কিতাবটা হলো তোমাদের জন্য সতর্ককারী হিসাবে নাযিল করা হয়েছে। এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী হিসাবে নাযিল করলেন। তোমাদেরকে বান্দা সতর্ক করা হলো, আল্লাহর নিষিদ্ধ পথের দিকে তোমরা যেও না, সতর্ক করে দেওয়া হলো। গুনাহের দিকে যেও না, সতর্ক করে দেওয়া হলো। হারামের দিকে যেও না, সতর্ক করে দেওয়া হলো। এরপরেও যদি তুমি সতর্ক বার্তা মেনে না নাও, তোমার মন চায় জিন্দেগি যদি তুমি পালন করো, তাহলে তোমার জন্য কঠিন জাহান্নামের আযাব অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। সতর্ক করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। রাব্বুল আলামিন বলেছিলেন এই রাত্রটা হচ্ছে এমন একটি রাত, এই রাত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির বাজেটগুলো পাস করে দেন। সমস্ত সৃষ্টির বাজেটগুলো এই রাত্রের ভিতরে পাস করা হয়। আগামী এক বছর বান্দা তুমি কতদিন বাঁচবা, তোমার হায়াত নির্ধারণ করা হয় এই লাইলাতুল কদরে। তোমার রিজিক নির্ধারণ করা হয় লাইলাতুল কদরে। তুমি জান্নাতি না জাহান্নামী নির্ধারণ করা হয় লাইলাতুল কদরে। এরকম ভাবে বান্দার ভাগ্যের কি পরিবর্তন হবে এই রাত্রিতেই বন্টন করা হয়। এটা বান্দা তোমার রিজিক বন্টন করা হয়। আমরা অনেকে মনে করি সবে বরাতে মনে হয় ভাগ্য নির্ধারণ করা হয়, অনেকের ভুল ধারণা। সবে বরাত না, এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের এই লাইলাতুল কদরেই তোমাদের এটা নির্ধারণ করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাতটি হলো এমন একটি রাত, এই রাতটি হলো এত গুরুত্বপূর্ণ একটি রাত। এই পাঁচটি কারণে রাতের মর্যাদা আমরা পেয়ে গেলাম। এক নম্বর, আমি আবার বলি, এক নম্বর মর্যাদা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এক নম্বর মর্যাদা হলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। আল্লাহ বলেছেন আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। দুই নম্বর বিষয় হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটিকে হাজার মাসের চেয়ে উত্তম রাত্র বলেছেন এই রাত্রকে। তিন নম্বরে হলো রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যে মর্যাদা দিয়েছেন, অন্য কোন রাত্রে অন্য কোন দিনে এই ঘোষণা দেওয়া হয় নাই। এই ঘোষণাটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন করেন অসংখ্য ফেরেশতা এই রাত্রিতে নাযিল হয় পৃথিবীতে। এরপরে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের সুস্পষ্ট কিতাবের শপথ করে ঘোষণা করলেন এই রাত্রটা হচ্ছে একটি মুবারকময় রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। এই রাত্রটা হচ্ছে মুবারকপূর্ণ রাত। এরপরে পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত্রিতে তোমাদের সমস্ত ভাগ্যগুলো নির্ধারণ করা হয়। তাহলে আমরা পাঁচটা বিষয় দেখলাম। এই পাঁচটা বিষয়ের কারণে এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ রাত।